হাত কাটা হয়, তো এটা তো ভয় পেলে চোর পাবে, যে চোর না সে ভয় পাবে কোন দুঃখে? একইভাবে পাথর মেরে মারা হয় কারে? পাথর মেরে মারা হয় বিয়ার পরও আকাম ছাড়তে পারে নাই যে। এমনকি বিয়ের পরে আকাম করলেই পাথর মারা হবে তা না, বরং 4 জন সাক্ষীর চাক্ষুষ সাক্ষ্য থাকা লাগবে। 4 জন সাক্ষী বুঝেন, বেটা পাপ করবি তো করবি, তা চাইছো না চোখের সামনে, আড়াল থেকে দেখলে হবে না, দূর থেকে আওয়াজ শুনলেও হবে না, এমনকি সিসিটিভি ফুটেজ দেখেছে এতেও দলিল হবে না, বরং 4 জন এমন ডাইরেক্ট ভাবে দেখা লাগবে। ফতোয়ার কিতাবে, ফিকহের কিতাবে শব্দ আছে, বড় জটিল শব্দ, রাআইতুহু ওয়াতিআহা ফি ফারজিহা কাল মিলি ফিল মিখালা। এটার অনুবাদ করা আসলে আমার পক্ষে, এখানে বহুত বয়সের বাচ্চা কাচ্চারা আছে, সম্ভব না। ঠিক এই ভাষায় একেবারে সাক্ষ্য দিতে হবে বিচারকের সামনে যে মহামান্য বিচারক, আমি এই পুরুষটাকে দেখেছি মহিলার সাথে এই যে এভাবে এভাবে এটা এটা করেছে। একেবারে বাক্য কি বলবে এটা ফতোয়ার কিতাবে এই কুদরতি আছে, হেদায়ে আছে, আশপাশে মাদ্রাসা থাকলে একটু খোঁজ নিয়ে আইছেন যে বাক্যটার অর্থ কি হয়। এভাবে বললে তারপর তার উপরে এই বিধান জারি করা হবে। 4 জন যদি ডাইরেক্ট দেখে, এরপরও যদি ওরে শাস্তি না দেয়, এই সমাজকে জিনার হাত থেকে কিভাবে বাঁচাবে? তখন তো পুরো সমাজের মধ্যে অন্যায় ছড়িয়ে যাবে। আজকে যেমন বাংলাদেশের মানুষ নাচ গানকে কোনো পাপ মনে করে, ঢোল তবলা বাজানোকে কোনো পাপ মনে করে, মডেল হওয়া, নায়িকা হওয়া, গায়িকা হওয়াকে কোনো পাপ মনে করে। আরে পাপ তো মনে করেই না, বরং এগুলোকে লোভনীয় ব্যাপার মনে করে। এক নায়িকারে দেখে 1000 মেয়ে, লাখ মেয়ে নায়িকা হওয়ার জন্য উৎসাহিত হয়। এক গায়িকাকে দেখে 1000 মানুষ গায়িকা হওয়ার জন্য উৎসাহিত হয়। এমন কেমন এক জামানা ছিল, গলা যাদের ভালো হতো এরা গায়িকা হওয়ার চেষ্টা চালাতো, গায়ক হওয়ার চেষ্টা চালাতো। ওই যুগ শেষ, এখন গলা টলা লাগবে না, বরঞ্চ কিছু কথা কবিতার মতো কি কি নাম টাম দিয়েছে, সব নামও বুঝি না, মানে কোন রকম তাল একটা দিয়ে বলতে পারলেই হলো, তাহলে আপনি গায়ক, তাহলে আপনি গায়িকা। মানে সমাজের কাউরে বাদ রাখবে না, সবাইরে নিয়ে হারামে লিপ্ত করে ছাড়বে। যেমন ব্যাংকে সুদ খাওয়ায়, এটা মোটামুটি সবাই জানে, অধিকাংশ ব্যাংকে তো সুদের উপর চলে। এখন কয়জনের ব্যাংক অ্যাকাউন্ট আছে আসলে সমাজে? আগের চাইতে বেশি আছে, তাও সবার তো নাই, কিন্তু সবাইরে তো সুদ খাওয়াতে হবে। কেমনে খাওয়াবে? এখন বিকাশের মধ্যে পর্যন্ত সুদ ঢুকায় ছেড়েছে। বিকাশে যদি ম্যানুয়ালি সুদ অফ না করেন, কাস্টমার কেয়ারে কল দিয়ে সুদ অফ না করেন, আপনার বিকাশেও কয় মাস পর পর সুদ আসে। কত টাকা আসে জানেন? 4 আনা, 8 আনা, 1 টাকা, 1.5 টাকা, এইরকম বিশাল বিশাল অ্যামাউন্ট। মানে যেটা দিয়ে একটা ললিবাবু কিনে খাইতে পারবেন, কামের কাম কিছু হবে না। তারপর আপনার সুদখোর বানায়া ছাড়বে, আপনার রক্তের সঙ্গে সুদ মিশায়া ছাড়বে, আপনিও যাতে জাহান্নামী হন, গজবে পড়েন, এই রাস্তা খোলার ব্যবস্থা করে ছাড়বে। একটা মানুষকে বাদ রাখবে না যেই মানুষের গায়ে সুদের ছোঁয়া লাগবে না। এমনকি এই যে শুনি মাথা পিছু ঋণ 1.5 লাখ টাকার বেশি, এই মাথা পিছু ঋণের মধ্যে বড় একটা অংশ সুদ। খবর আছে কেন? কারণ রাষ্ট্র যখন ঋণ নিয়েছে, লোন নিয়েছে, সুদের ভিত্তিতেই নিয়েছে। এখন ওই সুদ পরিশোধের দায়িত্ব খালি আমার না, আজকে সন্ধ্যার পরে যে বাচ্চাটা জন্ম নিয়েছে না, ওর মাথা পিছু দায়িত্ব চলে এসেছে, ওদেরকে এখন এই সুদটা পরিশোধ করতে হবে। সুদকে এমন ব্যাপক করেছে, সুদ ছাড়া কিছুই হবে না সমাজে। দিনকে দিন তো এই যে ক্রেডিট কার্ড, এই সেই, এগুলোকে এমন ভাবে প্রমোট দেওয়া হচ্ছে যেন আগামী বাংলাদেশকে ক্যাশলেস সোসাইটি বানাতে পারে। সবাই যাতে সুদখোর হয়, সুদের ভিত্তিতে চুক্তি করে। আমেরিকায় একটা বাসা ভাড়া নিতে যান, আপনার যদি ক্রেডিট কার্ড থাকে, আলাদা করে সিকিউরিটি মানিও লাগবে না, টেনশনও লাগবে না, অ্যাডভান্স লাগবে না, আপনার এমনি বিশ্বাস করে সুন্দর মতো ভাড়া দিয়ে দিবে। আর না হলে এত পরিমাণ অ্যাডভান্স চেয়ে বসবে, আপনার কিডনি একটা বেচা লাগবে ওরে সিকিউরিটি মানি দিয়া ওরে খুশি করতে চাইলে। তাহলে সুদ খান সহজ। বাংলাদেশে বহুকাল ধরে টাকা জমায় জমায় গাড়ি একটা কেনেন, গাড়ি কিনতে দেরি, দেখবেন দুদকের মাথা গরম হতে দেরি না। কি রে, গাড়ি কেনার টাকা পাইলো কই? গাড়ি কি যেন তেন ব্যাপার? তাহলে মনে হয় ব্যাপার স্যাপার আছে। আপনার কোনো ব্যাপার নাই, আপনার সাদা টাকা, কালো টাকা না। তারপর আপনার নিয়ে মিছে মিছে বিভিন্ন টাইপের প্রশ্ন, বিভিন্ন টাইপের সন্দেহ আপনার উপর ফেলা হবে। আর যদি আপনি হলে জবাব দেন, না স্যার আমি তো ব্যাংকে লোন নিয়ে কিনেছি, বাস্তবে আপনার কালো টাকার অভাব নাই। বহুত বাংলাদেশ এমন কোটিপতি আছে, ওর টাকার অভাব নাই, তারপরও ব্যবসা করে, তারপরও গাড়ি কেনে, তারপরও প্লট কেনে, তারপরও ফ্ল্যাট কেনে ব্যাংকের লোন নিয়ে। কেন? শুধুমাত্র প্রশাসনিক ঝামেলা, দুর্নীতি দমন কমিশনের ঝামেলা এড়ানোর জন্য। যদি খালি বলতে পারেন আমি তো ফকির রে ভাই, আমি মিসকিন, এই দেখ লোন নিয়ে ঋণ নিয়ে খাই, এক জায়গা থেকে ঋণ নিয়ে চলি, আর এক জায়গা থেকে টাইনা বা ঋণ পরিশোধ করি, বলবে মাশাআল্লাহ মারহাবা, আপনার মতো হুজুরই তো দরকার, আপনি আসলে সচেতন নাগরিক, আপনার টাকা একদম পিওর টাকা। মানে ভালো থাকতে চাইলে ভালো থাকতে পারবেন না, আর ওদের সঙ্গে তাল মিলান, আপনারা ভালো বলতে দেরি করবে না। এই যে দেখেন না, এখনো পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ ভাবে
আল্লাহর নবী এবং সমস্ত নবীদের ওয়ারিসরা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে না। রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে কারা? রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে মমতাজ খালারা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে ফেরদৌসের মতো নায়করা, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে সারা জীবন যারা ক্রিকেট খেলেছে, খেলাধুলাই যাদের পেশা, খেলাধুলাই যাদের নেশা, জীবনে রাজনীতি রও করে নাই, পাবলিকের সাথেও মেলামেশা করে নাই, পাবলিক কিভাবে সামাজিক সমস্যা হ্যান্ডেল করা লাগে কিচ্ছু বোঝে না, খালি পারে চার মারতে আর ছক্কা মারতে, দৈরাই না এমপি বানায় দেওয়া হবে এক লাফে, কপাল খুলে গেলে মন্ত্রীও বানায় দিতে পারে। এই লোকগুলো রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে। এমনকি যে এখন তো মোস্তফা সরোয়ার আর ফারুকের মতো লোকের নিয়েও উপদেষ্টা বানানো হয়েছে। কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার জন্য? সারা জীবন যদি এমন হতো তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, পলিটিক্স করে এসেছে, জাতিরে খুব ভালো নেতৃত্ব দিতে পারে, হ্যাঁ তাও একটা ব্যাপার ছিল, এমন না, মানলাম যে না তার অতীতে অবদান না থাকলে গণ অভ্যুত্থানে এই জুলাই আন্দোলনে তার ব্যাপক অবদান ছিল, এমন হলেও মানা যেত। কেন? কারণ এই সরকারের সাংবিধানিক কোন যাদেরকে আন্দোলন করে উৎখাত করা হয়েছে এদেরকে চাটতে জিব্বারে পর্যন্ত ঘষে ফেলেছে, এমনকি নিজে তো চেটেছে, বৌরে দিয়ে পর্যন্ত চাটিয়েছে। কেন? কারণ দেখা গিয়েছে বৌরে দিয়ে পর্যন্ত ওদের পক্ষে সিনেমা বানিয়েছে, ঘরে ঘরে জিনা ঢুকায় দেওয়ার জন্য, ঘরে ঘরে মুসলমান যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এতকাল ধরে অবদান রেখেছে। এমনকি সমকামিতার মতো নিকৃষ্ট পাপ, যেটাকে শুধু কিশোরগঞ্জের মুসলমান না পুরো বাংলাদেশের প্রায় সবাই, শুধু মুসলমান বলেই কথা না, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, পাহাড়ি বলেন, অধিকাংশ মানুষ ঘৃণা করে চরম ভাবে, যেটা নাম শুনলেও মানুষের ভেতর থেকে বমি চলে আসার উপক্রম হয়, এরকম সমকামিতার পক্ষে দালালি করেছে। আর গোটা বাংলাদেশের মুরব্বী যাকে এক বাক্যে বলা যায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন, তারা পর্যন্ত তেতুল হুজুর বলে গালি দিয়েছে, আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে, এমন কোন প্রমাণ নাই, ভুল স্বীকার করেছে এমন কোন দলিল নাই। এই রকম সমালোচিত বিতর্কিত লোককে নিয়েও জাতির নেতা বানানোর কি ঠেকাটা পড়েছে। এমনকি মানুষের লাজ লজ্জা বলতে তো একটা ব্যাপার স্যাপার আছে। যখন গণ আন্দোলনের ভিত্তিতে আমার গদি নিশ্চিত হলো, তাহলে জনগণ যদি আমারে না চায় সেই গদিতে আমি বসি কিভাবে? স্বাভাবিক ব্যাপার। কারণ মানুষের রক্তের বদৌলতে যেই গদি, আমার রাজনীতির বদৌলতে না, আমার নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে আমি এই পদ পেয়েছি এমনও না, বরং যাদের রক্তের বদৌলতে এই চেয়ারটা আমি পেলাম, ওই মানুষগুলোই যদি আমাকে না চায়, আমাকে থু দেয়, আমাকে ছি দেয়, আমি এখানে থাকি কিভাবে? বিবেকে তো লাগা দরকার ছিল, লাগে না, লাগবে কিভাবে? এখনো পর্যন্ত শহীদ হচ্ছে সেই যারা গুলি খেয়েছে, আহত হয়েছে, তাদের জানাজায় যাবে এমন একজন উপদেষ্টা বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। উপদেষ্টা কিলিবিলি করে, এমন মন্ত্রণালয়ের উপদেষ্টা যেগুলো না হলেও চলে, কিন্তু শহীদের জানাজায় গিয়ে এখানে জানাজা পড়বে, জানাজা, যেটা তাদের সকলের নৈতিক দায়িত্ব ছিল। আমি বলছি না শরীয়তের ফরজে আইন না ওয়াজিব, শরীয়তের ফতোয়া রাখেন, নৈতিক নীতি নৈতিকতা বলতে তো একটা ব্যাপার থাকে। কারণ যার রক্তের বদৌলতে এটা পেলেন, তার রক্তকে মূল্যায়ন আপনার করতে হবেই হবে। এটা পিএইচডি করা লাগে না এতটুকু জ্ঞানের জন্য, এটা কমন সেন্স থাকলেই চলে। তার রক্তের যখন মূল্যায়ন হয় না, বুঝতে বাকি থাকে না, ইতিমধ্যে খেলা অন্যদিকে চলে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে যেই জিনিসগুলোকে পাপ মনে করা দরকার ছিল মানুষ করে না, বরং পাপের নরমালাইজ হচ্ছে। পাপের নরমালাইজ হওয়ার ক্ষতিকে জানেন? তওবা নসিব হয় না। আর তওবা নসিব না হওয়ার পরিণতি জানেন? ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজব আসে, জাতীয় পাপের কারণে জাতীয় গজব আসে। আমরা এখন আর ব্যক্তিগত পাপে নাই। কারণ ব্যক্তিগত পাপ করেছিল, একা পাপ করেছে, একা। যখন আল্লাহ আযাব দিয়েছেন, আর পুরো জাতিরে মারেন নাই, কিন্তু কারুনের উপর যখন আযাব এসেছে পুরো জাতি মরেছে, পুরো জাতি মরে নাই। আল্লাহ বলেন আমি কারুনকে তার বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম। কেন? সে একা সম্পদ নিয়ে অহংকার করেছে, সে একা সম্পদ নিয়ে নবী শানে গুস্তাখি করে ফেলেছে। পাপ যেহেতু ব্যক্তিগত, গজব ব্যক্তিগত। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা করেছে জাতীয় ভাবে, গজব যখন এসেছে পুরো জাতির উপর এসেছে, এমনকি নবীর বউ পর্যন্ত মরতে হয়েছে। কেন? কারণ নবীর বউ হয়েও সে ওদেরকে সমর্থন করেছিল, সাপোর্ট দিয়েছিল, শেল্টার দিয়েছিল। নবীর বউ হয়েও পারে নাই অন্যায়কে সমর্থন করার কারণে গজব থেকে বাঁচতে। এবার হিসাব করেন, বাঙালি জাতি জাতীয়ভাবে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গিয়েছে। বলবেন কিভাবে? সুদ মানে হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। দলিল সূরা বাকারা, কোরআনে আল্লাহ জানাচ্ছেন ফাইল্লাম তাফআলু, বান্দা যদি সুদ ছাড়তে না পারো কি হবে জানো? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এই আয়াত কি রহিত হয়ে গেছে না আজও বলবৎ আছে? কোরআনের কোন আয়াত রহিত হবে নতুন করে?
হবে না। তাহলে কিয়ামত পর্যন্ত সবগুলো আয়াত কার্যকর থাকবে। তো বাঙালি জাতি আজও পেরেছে অর্থনৈতিক ভাবে সুদকে তালাক দিতে, সুদকে লাল কার্ড দেখাতে পারে নাই। আজও পর্যন্ত সুদ নিয়ে আমাদের সব চলছে। ব্যাংকিং সেক্টর সুদের উপর, শেয়ার মার্কেট সুদের উপর, বীমা সুদের উপর, লোন সুদের উপর, কিস্তি সুদের উপর, এমনকি বিকাশের মধ্যে পর্যন্ত সুদ, এমনকি ওই যে প্রভিডেন্ট ফান্ড এখানে পর্যন্ত নিয়ে ঢোকায় সুদ, এমনকি একটা সকলের জন্য একটা সার্বজনীন পেনশন বানাতে চেয়েছিল ওইটার মধ্যে পর্যন্ত সুদ। আরে সুদ আর সুদ। এমনকি স্বর্ণ মুদ্রার রৌপ্য মুদ্রার বদলে যে কাগজের টাকা হাতে হাতে, কাগজের টাকা চলে না আমাদের, আবার উপরে লেখা চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা বা 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। তার মানে বোঝা যায় এইটা আসল টাকা না, এটা হলো জাস্ট একটা ভাউচার, একটা মেমো, একটা রসিদ। এই যে একটা কাগজ সাইজে তো 1000 টাকার নোটের চাইতে বড়, বড় মনে হয় না? এমনকি এটার দাম তো আপনাদের কিশোরগঞ্জের বাজারে 3000 টাকা হবে নাকি? সাইজে যেহেতু বড় 3000 হবে না? না, কেন হবে না? বলবেন হুজুর এইটার যদি কাগজ ধরে আপনি বেচেন 1 কেজি বেচলেও তো 30 টাকা পাবেন কিনা সন্দেহ আছে। বর্তমানে কত টাকায় বেচা হয় আমি জানি না, ধরেন 30-32 টাকাই হবে সর্বোচ্চ 1 কেজি কাগজের দাম। তাহলে একটা নোটের দাম 1000 হয় কেমনে? একটা নোটের দাম 500 হয় কেমনে? আসলে এটা নোটের দাম না, এটা হলো ওই বাচ্চাদের মন কলা খাওয়ার মতো। ধরে নে ওই বাচ্চারা কয়েকটা কাঠটাট নিয়ে খেলতে বসে, এইটা আমার গাড়ি, এইটা আমার বাড়ি, এইটা আমার, এইটা আসলে কিচ্ছু না, পুরোটাই ভুয়া। মানে এটা মনে মনে মন কলা খায়। আমরা এখন কাগজ একটা হাতে নিয়ে এইটার নাম 1000 টাকা, এইটার নাম 500 টাকা। কেন রে ভাই, এটার নাম 1000 কেন, 900 না কেন, 1100 না কেন? এটার মধ্যে কি আছে? এটারে ছিললে তাহলে 2 টুকরা করলে কি 500 হবে নাকি? 2 টুকরার দাম কিছুই তো না। তাহলে এইটার তো দাম হলো কেমনে? পুরোটাই ভুয়া। মানে বাস্তবে এগুলোর পেছনে স্বর্ণও নাই। আগে ছিল এক সময়, ওই যুগ বহু আগেই খতম, স্বর্ণও নাই। বরঞ্চ এই টাকাগুলো ছাপাবে কেন্দ্রীয় ব্যাংক, ছাপিয়ে তারপরে এই যে আপনার হাত পর্যন্ত আসবে। কেমনে আসবে? রাস্তায় রাস্তায় তো বিলি করবে না, হাদিয়া দিবে না, মাহফিলে মাহফিলে ছেটাবে না, কেমনে আসবে? এটাও মূলত, আমি ওই ব্যাখ্যা যাবো না, অর্থনৈতিক লম্বা আলোচনার কোনো প্রয়োজন নাই। কিন্তু ওই টাকাটা ছাপানোর পর আপনার হাত পর্যন্ত যে আসে, ওইটাও মূলত আসে ঋণের মাধ্যম হয়ে। কিসের মাধ্যম হয়ে? ঋণ। আর ওই ঋণটার পেছনেও সুদ থাকে। সুদ কি বুঝলেন? মানে সুদ রন্ধে রন্ধে। এরকম উদাহরণ দিলে আরো 1 ডজন উদাহরণ ভান্ডারে মজুদ আছে, কিন্তু দেওয়ার সময় নাই, যাচ্ছে না। তাহলে পুরো জাতি রন্ধে রন্ধে যদি সুদ ছড়ায়া যায়, গজব যখন আসবে খালি এক ডাইনির উপরে আসবে, তাই না? নাকি পুরো জাতির উপর আসবে? কেন? পুরো জাতি পাপে জড়িয়ে পড়েছে। বলবেন আমি জড়াই নাই। আর না জড়ালেও আপনিও তো সমর্থনে আছেন, প্রতিবাদ তো করেন নাই, এটার বিরুদ্ধে অবস্থান তো নেন নাই। আরে স্বাধীনতা 53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত একটা শরিয়া কোর্ট নাই। শরিয়া কোর্ট বুঝেন? ওই নামে যেমন ইসলামী কিছু ব্যাংক আছে না, কামে না নামে ওই আলাপ রাখেন, নাম হলেও তা আছে ইসলামী ব্যাংক। মানে কি, এইখানে আসলে তোমার সাথে ইসলাম দিয়ে লেনদেন হবে। এখন কার্যত কি আছে না আছে সে আলাপে আমি যাচ্ছি না, বিতর্ক রাখেন। নামে হলে একটা অপশন তো দিয়েছে, তাহলে ইসলামী ব্যাংক নামে অপশন দিলা, ইসলামী বীমা নামে অপশন দিলা। যদিও বাংলাদেশে যেভাবে বীমা চলে এটার ইসলামাইজেশন করা আসলে এই তরিকায় সম্ভবই না, বরঞ্চ পুরো সিস্টেমটাই গলদ। তাও তো একটা অপশন রেখেছে। কোর্টের মধ্যে ইসলামী কোর্ট আছে নাকি? অথবা কোন সাধারণ কোর্ট ইসলামী বেঞ্চ আছে নাকি? নাই। আপনি যদি কোর্টে গিয়ে বলেন, হে বিচারক, এই যে কোরআন শরীফ আমার হাতে নিয়ে এসেছি, আমাকে এটা দিয়ে বিচার করে দেন, দেবে না বিচার করে? বিচার করে তো দিবেই না। কপাল ভালো হলে জঙ্গি মামলা একটা হাতিয়ে দিবে, বলবে তুই মনে হয় জঙ্গি, তুই আমাদের আদালতের বিচার ব্যবস্থাকে মানিস না, তুই আদালত অবমাননা করেছিস, যা রাষ্ট্রদ্রোহী হিসাবে তোরা জেলে পাঠিয়ে দিলাম। এই হলো অবস্থা। তা আল্লাহর দেওয়া বিচারকে আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না? সূরা মাইদা আয়াত নম্বর 52 আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। আরে বান্দা কি অনইসলামিক বিচার চায় নাকি? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য, ঈমানদার কওমের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে? তা আল্লাহ যদি বিচারক হন, নতুন করে আবার বিচার বানাতে হবে কোন দুঃখে? আল্লাহ পতিতালয়কে হারাম করেছেন, ব্যাস হারামই থাকবে। এটা যে সরকার চাক না কেন কোশ্চিন কালেও হালাল হবে না। পৃথিবীর সবাই মিলে যদি বলে বেশ্যাখানা হালাল, তবু আল্লাহ যেহেতু বলেছেন হারাম, হারাম হারামই থাকবে। পৃথিবীর কোন সরকারের কথার কারণে হারাম হালাল হবে না। এটাই তো হওয়া দরকার ছিল। তো সংখ্যায় এত বেশি, এত বেশি, এত বেশি, আর শক্তিতে সবচাইতে দুর্বল, সবচাইতে দুর্বল। যাদেরকে সংখ্যালঘু বলা হয় তাদের চাইতেও দুর্বল। আল্লাহ হেফাজত করুন। তো নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন, হে নবী ওই সময়কে স্মরণ করেন যখন সংখ্যা ছিলেন কম, পৃথিবীতেও ছিলেন দুর্বল। তাখাফুন, ভয় পেতেন, ইয়াতাখাত্তাফাকুমুন নাস, মানুষ বুঝি ছো মেরে নিয়ে যাবে আপনাদেরকে। মক্কার হালত এমন ছিল, ওই আমাদের যেমন কিছুদিন আগে ছিল, রাস্তায় একটা কালো গ্লাসের হাইয়েস্ট পাশে এসে দাঁড়ালেও
বুকের ভেতর কাঁপতে শুরু হতো, এই বুঝি ছো মেরে নিয়ে যাবে, নিয়ে কি গুম করবে, আয়না ঘরে ভরবে, না মামলা দেবে, কি যে হবে আল্লাহ ভালো জানে। এখনো আতঙ্ক কাটে নাই। কি মনে হয় কেটেছে? কিভাবে কাটবে? যারা সরকারে ছিল তারা নয়তো পালিয়েছে, তো যাদেরকে দিয়ে কাজগুলো করিয়েছিল প্রশাসনে, আমলাদের ভেতরে, ওদের কয়জন পালিয়েছে? এই হাতগুলো দিয়েই তো আকাম চলেছে এতকাল ধরে। বেশিরভাগ হাত তো এখনো বাকি আছে। যতদিন পর্যন্ত প্রতিটা অপরাধীকে খুঁজে বের করে করে যথাযথ বিচার না করা হবে, ততদিন পর্যন্ত এই জাতি কিছুতেই স্বাধীনতার স্বাদ, বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারবে না। বরং এক ফ্যাসিবাদ গেলে আরেক ফ্যাসিবাদ তৈরি হবে। এই আমলারা, এই জালেমরা নিজেদের প্রয়োজনে সরকারকে ব্যবহার করে করে নতুন নতুন স্বৈরাচারের দরজা খুলবে। সমস্যা একদম মাথা থেকে পা, যেখানে যেখানে ভাইরাস আছে সবগুলোর অপারেশন লাগবে, নতুবা প্রকাশ্য তওবা লাগবে। এমন তওবাতান নাসুহা, মানে যেই তওবার পর আবার পুনরায় পাপ করবে আশা করা যায় না। এই যে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কেউ এটা বলে না বন্ধ করে দাও। বন্ধ করলে কি হবে রে ভাই? বন্ধ করলে আরেক নামে আরেক পত্রিকা খুলবে, লোক তো এগুলোই থাকবে। দিন শেষে লাভ কতটুকু হবে? মূল দাবি কি? মূল দাবি হলো এতকাল যে অপরাধগুলো করেছে, 111 ঘটিয়েছে, ওয়ার এগেইনস্ট টেররের নামে বহুত মুসলমানকে মাজলুম হওয়ার পথ খুলেছে, ফ্যাসিবাদের দালালি করেছে, আরো যতভাবে ইন্ডিয়ান ন্যারেটিভ প্রতিষ্ঠা করে করে বাংলাদেশের মধ্যে জুলুমের রাজ্য বানিয়েছে, এগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর এদের প্রধান সম্পাদক থেকে শুরু করে আরো যারা যারা আছে প্রত্যক্ষ জড়িত, এদেরকে ডাইরেক্ট বরখাস্ত করে দিতে হবে। আর আগামী দিনে তারা এগুলো করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবে। ব্যাস হয়ে গেল। এখন বলতে পারেন তাও যদি করে কিভাবে সোজা করা লাগে এটা জাতির জানা আছে। যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে, পৃথিবীর কে আর সেই জাতিকে দমিয়ে রাখতে পারবে? আমি তো মনে করি, যদিও কথাটা কেমন শোনাবে আমি জানি না, এই যে 100 দিন ইতিমধ্যে পার হয়ে গেল না সরকারের, এখনো পর্যন্ত, সামনে তো নির্বাচন হবে, যবেই হোক, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর, 6 বছর পর, একদিন না একদিন তো দেওয়া লাগবে। দরকার ছিল না যে রাজনৈতিক দল যেগুলো আছে, বড় বড় দল, এদের লিডারদের কাছে গিয়ে আমরা সকলে বুঝেন তো, কোন দল না, দলের ঊর্ধ্বে উঠে সকলে গিয়ে আমরা এই অঙ্গীকার আদায় করব যে তোমরা আমাদের সঙ্গে এই মর্মে আদাবদ্ধ হতে হবে, নির্বাচনী অঙ্গীকার দিতে হবে যে ক্ষমতায় যদি আসতে পারো, পার্লামেন্টে যদি সংখ্যাগরিষ্ঠতা পাও, এই কাদিয়ানি, এই নবীর দুশমনদেরকে কাফের, অমুসলিম ঘোষণা করতে হবেই হবে। আচ্ছা, এই দাবিটা নিয়ে যদি আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছে যেতাম, আমাদের পিতা তো, আমাদের মারতো, আমাদেরকে জঙ্গি বইলা পুলিশে দিত, কিচ্ছু না। বরঞ্চ এটাই তো এই দেশের 90% মানুষের দিলের চাওয়া ছিল, চাওয়া। কারণ যে যা না সে তা বলবে কেন?